আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালাম আলা সাইয়্যিদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন নাবিয়্যিনা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বাদ। প্রিয় দর্শক, মাহে রমজানের এই বরকতময় সময়ে যারা টেলিভিশন সেটের সামনে বসে উপভোগ করছেন বিশ্বজয়ী হাফেজে কোরআনদেরকে নিয়ে বিশেষ আমাদের এই আয়োজন, ওয়ালটন স্মার্ট ফ্রিজ নিবেদিত তারকা কণ্ঠে আল কোরআন, আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নানা সময়ে প্রশ্ন করা হয়েছে, সমাজের মাঝে শ্রেষ্ঠ মানুষ কারা, সবচেয়ে ভালো মানুষ কারা, সম্মানিত কারা। এর উত্তরে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বললেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহ। তোমাদের মাঝে যে সকল মানুষেরা কোরআন নিয়ে কাজ করেন, কোরআনের খিদমত করেন, কোরআনের জ্ঞান বিতরণ করেন অথবা আহরণ করেন, তারাই হলেন শ্রেষ্ঠ মানুষ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় দর্শক, এই শ্রেষ্ঠ মানুষদেরকে নিয়েই আমাদের এই আয়োজন, যারা বিশ্বের বুকে কোরআনের জ্ঞান বিতরণ করে কোরআনে কারীমের তিলাওয়াতের মাধ্যমে আমাদের বাংলাদেশকে পরিচয় করিয়েছেন, আমাদের বাংলাদেশকে সম্মানিত করেছেন এবং সেই সাথে করেছেন আমাদেরকেও সম্মানিত। তাদেরকে নিয়েই আমাদের এই আয়োজন। আর সেই ধারাবাহিকতায় আজকের পর্বে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন একজন বিশ্বজয়ী হাফেজে কোরআন, যিনি আন্তর্জাতিক অঙ্গনে পা রেখেছেন, পবিত্র কোরআনে কারীমের হিফজ পরিবেশন করেছেন। উপস্থিত আছেন হাফেজ আকমাল আহমদ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আকমাল আহমদ, কেমন আছেন ভাই আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ, আল্লাহর মেহেরবানি অনেক ভালো আছি। আপনি কি বলবেন যে আপনি আন্তর্জাতিক অঙ্গনে কোথায়, কোথায় কোন, কোন প্রতিযোগিতায় গিয়েছেন, আমাদের বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন? আমি ২০১৮ সালে ইন্ডিয়াতে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলাম এবং ২০২২ সালে কয়টি দেশ সেখানে অংশগ্রহণ সেখানে করেছিল? প্রায় ৪২ টি দেশ অংশগ্রহণ করে। আচ্ছা, মাশাআল্লাহ। তারপর ২০২২ সালে সৌদি আরব আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায়। সেখানে আলহামদুলিল্লাহ ১০৪ টা দেশের মতো অংশগ্রহণ। আল্লাহু আকবার। জি। তারপর ২০২৪ সালে গত বছর ইরানে আচ্ছা। তেহরানে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আ তেহরানের আয়োজন তো বিশাল আয়োজন আমরা জানি, এবং দুবাই, সৌদি আরব এই ৩ টা রাষ্ট্রের আয়োজনটা বেশি ব্যাপক আয়োজন। জি, সারা বিশ্বে নাড়া দেওয়ার মতন আয়োজন। যাক আলহামদুলিল্লাহ, সবচেয়ে বড় কথা হলো যে আল্লাহ তাআলা আপনাকে পুরো বাংলাদেশের সকল হাফেজদের পক্ষ থেকে, শুধু তাই নয়, আমি বলব যে ১৮ কোটি মানুষের পক্ষ থেকে আপনি প্রতিনিধিত্ব করেছেন। তো এই যে বিষয়টা, এটা আপনি কিভাবে দেখেন? আলহামদুলিল্লাহ এই বিষয়টা বিশেষ করে আমরা যে অংশগ্রহণ করেছি এইটা আমাদের বিশেষ করে আমাদের উস্তাদদের মেহনতের মাধ্যমে আমরা এইসব অঙ্গনে যেতে পেরেছি। সেইজন্য সবসময় আমরা উস্তাদদের প্রতি কৃতজ্ঞতা জানাই এবং আমাদের পিতামাতার প্রতি কৃতজ্ঞতা জানাই যে তাদের দোয়া এবং মেহনতের মাধ্যমে আমাদের এ পর্যন্ত আসা। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি সিলেট, সিলেটের কোথায়? ওসমানীনগর। ও মাশাআল্লাহ। বাড়িতে কে, কে আছেন? হ্যাঁ, আম্মু আব্বু সবাই আছেন আলহামদুলিল্লাহ। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আপনারা কয় ভাই বোন? আমরা ৫ ভাই ৪ বোন। ৫ ভাই ৪ বোন। আলহামদুলিল্লাহ। আপনি কততম? আমি ভাইদের ভিতরে ৪ নম্বর। আচ্ছা। আপনি কত বছর বয়সে হেফজ করেছেন? আমার যখন বয়স ১৪ বছর ছিল তখনই আমি কোরআনের হাফেজ হয়েছিলাম আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। হেফজ কি সিলেটেই করেছেন? হ্যাঁ, হিফজটা অর্ধেক পড়েছিলাম সিলেটে, তারপর ঢাকায় চলে আসছি। পরিপূর্ণ শেষ হয় ঢাকায়। ঢাকাতে জি। পরিপূর্ণ শেষ করেছেন। আপনি সিলেট থেকে যখন ঢাকায় এলেন, এই বয়সে হেফজ শুরু করলেন বা হেফজ করলেন, তখন কি আপনার এমন কোনো স্মৃতি আছে যা আপনাকে নাড়া দেয়? বিশেষ করে যখন আমি সিলেটে ছিলাম তখন আমার বাড়ির পাশেই ছিল। তখন বাবা-মাকে অ্যা সপ্তাহে না হয় দেখতাম ১ দিন। যখন ঢাকায় চলে আসছি তারপর থেকে আমার
বিশেষ করে উস্তাদ কারি নাজমুল হাসান শাহ হুজুরের পরিশ্রম। আমি প্রায় সময় কান্নাকাটি করতাম। কিন্তু উস্তাদ মা-বাবাকে সবাইকে বলতেন, "না, আসা যাবে না। যদি আপনার ছেলের সফলতা দেখতে চান তাহলে ওর কাছে কোনো আসা যাবে না। বা বছরে হয়তো ২ বার বা ৩ বার ছুটির টাইমে আইসা নিবেন।" তো এই বিষয়গুলা খুব মনে পড়ে যে তখন কান্নাকাটি করতাম অনেক। কিন্তু উস্তাদ তখন সবসময় কাছে নিয়ে বুকে জড়ায়ে ধরতেন এবং বলতেন, "যদি মা-বাবা আসেন তাহলে বাসার জন্য মন টান দিবে। তাহলে পড়াশোনায় একটু অমনোযোগী হব।" পড়াশোনায় মনোযোগী হওয়ার জন্য এই পদ্ধতিটা উস্তাদ অবলম্বন করেছেন। তাহলে আমরা যেটা বুঝতে পারি আপনার কথা থেকে যে বড় কিছু হতে চাইলে ত্যাগ স্বীকার করতে হয়। জি, এবং আমাদের সম্মানিত ওস্তাদবৃন্দ আমাদের ক্ষেত্রে যেভাবে আমাদেরকে আগলে রেখেছেন, কখনো শাসন, কখনো আদরের মাধ্যমে, সেটা আমাদের খুবই দরকার ছিল। জি। ওয়ালটন স্মার্ট ফ্রিজ নিবেদিত তারকা কণ্ঠে আল কোরআন। আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশ্বজয়ী হাফেজে কোরআন, হাফেজ আকমাল আহমদ। হাফেজ আকমাল আহমদ, আমরা এবার আপনার তিলাওয়াত শুনবো ইনশাআল্লাহ তাআলা। তাহলে আপনি আমাদেরকে একটু তিলাওয়াত শোনান। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون. لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله. وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون. هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم. هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر. سبحان الله عما يشركون. هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم.
صدق الله العلي العظيم. মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। এত ভালো লাগছে আমার আপনার তিলাওয়াত শুনে, আরো তিলাওয়াত শুনতে মন চাচ্ছিল। আল্লাহু আকবার! আপনি কয়টা সুরে বা মাকামাতের কয় ধরনের মাকামাতে আপনি তেলাওয়াত করতে পারেন? আমি আলহামদুলিল্লাহ প্রায় ৬ টা মাকামাত এখন পর্যন্ত হদরের দিক থেকে ৬ টা মাকামাতে তেলাওয়াত করতে পারি এবং সুর অনেকগুলাই আলহামদুলিল্লাহ। তাই? জি, মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনি বর্তমানে কি করছেন? আমি বর্তমানে মেশকাত জামাতে পড়াশোনা করতেছি। আচ্ছা, কোথায়? যাত্রাবাড়ি। যাত্রাবাড়িতে জি। আছেন। আলহামদুলিল্লাহ। ভবিষ্যতে কি হতে চান? আপনার স্বপ্ন কি? আমার খুব ইচ্ছা আমি দাওরা শেষ করে ভালো একজন মুফতি হব ইফতা পড়ে। তারপর যদি আল্লাহ পাক যদি আমার তাকদিরে রাখেন আরো ইচ্ছা আছে যে বাহিরা দেশে পড়াশোনা করার, ভালো মাশাআল্লাহ। একজন স্কলার হওয়ার। আব্বুরও ইচ্ছা খুব। এখন আল্লাহ পাক যতটুকু তাকদিরে রেখেছেন। ইনশাআল্লাহ। আমরা তাহলে আরেকটা বিরতিতে যাই। তারপরে ইনশাআল্লাহ আপনার সুর নিয়ে আরো কিছু আমরা শুনবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, অসাধারণ তিলাওয়াত করেছেন আজকের আমাদের এই ভাই, যিনি সম্মানিত অতিথি হয়ে আছেন হাফেজ আকবাল আহমদ। তিনি ইন্ডিয়াতে, ইরানে এবং আরো বিভিন্ন জায়গায় গিয়েছেন আল্লাহর কোরআন পরিবেশন করার জন্য। আকবাল আহমদ, আপনি সুর নিয়ে কথা বলছিলেন যে আলহামদুলিল্লাহ বেশ কয়েকটি সুরে আপনি তিলাওয়াত করতে পারেন এবং আপনি কেরাতের কথাও বলেছেন। তো আমরা ১ম এ আপনার কেরাত শুনি। তারপরে আরো কয়েকটি সুরে যদি আমরা তেলাওয়াত শুনতে পারি, যদি সময় আমাদের হাতে থাকে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين. لقد خلقنا الإنسان في أحسن تقويم. ثم رددناه أسفل سافلين. إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون. إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون.
فما يكذبك بعد بالدين أليس الله فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. صدق الله العلي العظيم. ما شاء الله تبارك الله الله يحييك الله يسعدك ما شاء الله تبارك الله অসাধারণ আপনার কিরাত আমরা শুনলাম যা ঈমানকে বৃদ্ধি করে ঈমানকে জাগিয়ে তোলে আলহামদুলিল্লাহ হামদান কাসীরা আমি আপনার কিরাতের মধ্য থেকে যেটা খেয়াল করেছি যে মাশাআল্লাহ আপনি বেশ ভালো লম্বা সময় নিয়ে দম নিতে পারেন এই যে দম নেওয়ার ব্যাপারটা বা শ্বাস ধরে রাখা এটা আপনারা কিভাবে করেন? এই নিঃশ্বাসের জন্য আমরা তেলাওয়াতের ভিতরেও প্র্যাকটিস করি। যেমন একটা আয়াত শুরু করেছি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। রজিম পর্যন্ত না যাওয়া পর্যন্ত আমরা নিঃশ্বাস যতটুক পর্যন্ত আমরা রজিম, মিম পর্যন্ত না যেতে পারবো, প্র্যাকটিস চলতে থাকবে। এইভাবে এই আয়াতটা শেষ হইলে আরেকটা আয়াতকে ধরা হয়। তো এইভাবে প্র্যাকটিস চলতে থাকে। যতক্ষণ নিঃশ্বাস যত লম্বা হবে তত সুন্দর তেলাওয়াত এবং ওয়াকফ ইবতিদাগুলা ঠিক থাকবে। তার মানে হলো যে প্রত্যেকটা ক্ষেত্রে কঠিন একটা পরিশ্রম আছে। জি। পরিশ্রম করতে হবে। আমরা আসলে অনুষ্ঠানের অনেকটা শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের হাতে খুব একটা সময় নেই। তো আমি আর কথা বাড়াচ্ছি না। আমি আপনার কাছ থেকে বিদায় নিবো এবং প্রিয় দর্শক আপনাদের কাছ থেকেও আমি বিদায় নিচ্ছি। কিন্তু তার আগে আমি ভাইকে অনুরোধ জানাবো যে আপনি বলেছেন কয়েকটা সুর আপনার তিলাওয়াতের মধ্যে জানা আছে। আপনি বিভিন্ন সুরে পড়ে থাকেন। আপনার পছন্দের ২ টা সুরে যদি আপনি তিলাওয়াতের মধ্যে ২ টা সুর দেন এবং এইভাবেই আমরা আজকে আমাদের আয়োজন শেষ করব ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين. فلما
شهوة له للجبين وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين إن هذا لهو البلاء المبين وفديناه بذبح عظيم اقرأ أخيا ورتل القرآن اصدح بصوتك اسمع الأكوان اقرأ أخيا ورتل القرآن